খাস বাংলায় একটা কথা বলি, হাগা আসলে জাগায় চলে যাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন, আমরাও ভালো আছি। একটু ঠান্ডা, একটু জ্বর, একটু কাশি, একটু সর্দি, একটু নাকটা বন্ধ, ভয়েস ওভার করতে খুব বেশি খারাপ লাগছে। তারপরও কি করব বলেন, ইউটিউবের নেশা তো ছাড়তে পারি না। তো আজকে একটা কথা বললাম, এই কথাটা আমি জানি আপনারা সবাই শুনেছেন এবং সব মানে মা বোনরা, আমার আপুরা অন্তত পক্ষে একবার হলেও বলেছেন কখনো আপনার বোনকে বা কখনো আপনার সন্তানকে। তো এই কথাটা আমার আম্মু আমাকে বলতো। আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে যখন আমি বাসাতে আসব, তখন আম্মুকে বলতাম যে কি করে কি করব। তো আম্মু আসলে তখন কথাটা বলতো যে টাইম মতো সব কিছুই হয়ে যাবে। তো আমি কিন্তু বিয়ের আগে অনেক ভোরবেলা উঠতাম। তো উঠে ওই সময় তো আসলে দেখা যায় মক্তবে যেতাম, প্রাইভেটে যেতাম, মানে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতাম। বাট সংসারের যে পার্ট বাই পার্ট কাজগুলো টাইমলি সব কিছু করা, এই যে একটা ব্যাপার, এটা তো আসলে মেনটেন করা বেশ কঠিন, সব আপুরাই জানে। তো এইটাই আর কি। তো আজকে আসলে সময়ের সাথে সাথে না বুঝে গেছি। তো আজ খুব বেশি খারাপ লাগে যখন শবে বরাত আসে। চিন্তা করি যে কত কষ্ট করে রুটি বানাতে হচ্ছে, মাংস রান্না করতে হচ্ছে, যদিও এটা করা উচিত না, আর আমরা বর্তমানে করিও না। এটার বিশেষ কোনো নিয়মই নেই, বিশেষ নিয়ম আবার কি। তবে আগে তো মানুষ আসলে জানতো না। তো আগে বিয়ের পরেও যখন করতাম, তো দেখা যাচ্ছে কি যে তখন আসলে চোখ দিয়ে টপ টপ করে নিজের অজান্তেই পানি পড়তো যে কী সুন্দর করে খেলা করতে চলে যেতাম, এসে আম্মুকে বলতাম আম্মু গোশ দাও, রুটি দাও, খেয়ে নিতাম। কিন্তু এখন হচ্ছে নিজের রান্না করা লাগে, সবই নিজের করা লাগে। ঈদের দিন কত সুন্দর নতুন জামা পরে বান্ধবীর সাথে ঘোরা ফেরা কত কিছু করতাম। তবে এখন নিজের কাজটা নিজেকেই করে খেতে হয়। ঈদের দিন রান্না বান্না সব কিছু নিজেরটা নিজেকেই করতে হয়। তো মা না হলে না মার মর্ম বোঝা যায় না। কি আর বলবো। এই জন্য মনে হয় মেয়েরা মার গুরুত্বটা বুঝতে পারে, এবং যখন একটা মেয়ে সংসারে আসে, তখন ওই মেয়েটা আসলে সংসার চালাতে হয়। তখন সে বুঝতে পারে যে তার বাবা কত পরিশ্রম করে তাকে বড় করেছে। ঠিক ওই সময়গুলো না বাবা মার সাথে করা, যে নিজেকে বাবা মার মনে কষ্ট দিয়ে বা একটা কিছু গোপন করে নিজেকে মহা চালাক মনে করতাম, ঠিক তখন মনে হয় যে কত বড় বোকা ছিলাম। বাবা মাকে ঠকাতে গিয়ে নিজেই কখন নিজেকে আসলে ঠকিয়ে ফেলেছি। তো এই জিনিসগুলো খুব বেশি মনের মধ্যে আসে, খুব বেশি কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, সময় তো আসলে চলে গেছে। তো খুব ইচ্ছা যে বাবা মার জন্য কিছু করব, কিন্তু আমার এমন কপাল, আমি জানি না সুদূর ভবিষ্যতে কি আছে, আল্লাহ পাকই জানে। তবে আমার আব্বা মার বর্তমান যা কন্ডিশন, তাতে মনে হয় যে আমার আব্বা মা তো মরেই যাবে, কিন্তু আমি মনে হয় না যে তাদের জন্য কিছুই করতে পারবো। তো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, মানে মাথা এত বেশি ব্যথা করছিল, মাথা ধরে ধরে হচ্ছে ভিডিওগুলো করেছি, এরকম একটা ব্যাপার। আর ভয়েস ওভার যে কতবার থেমে থেমে করেছি এটা তো বলে বোঝাতে পারবো না। তো আজকে হচ্ছে মাছ রান্না করেছিলাম, আর এখন একটু মাংস রান্না করে নিচ্ছি। দেখেন কি সুন্দর, মুরগিগুলো ভাজতে দিলাম আর তরকারি হয়ে গেল। আসলেই যদি এত সহজ হতো সব কিছু, কত ভালো হতো, তাই না? টাইমলি সব কিছু করে রিল্যাক্সে হচ্ছে শুয়ে থাকতে পারতাম। আচ্ছা, শুয়ে থাকার একটা ব্যাপার কি জানেন? শুয়ে থাকাটা কিন্তু একটা অভ্যাস, এটা কি আপনারা জানেন? কারণ যে প্রকৃত সংসারী সে কিন্তু কখনোই শুয়ে থাকতে পারে না। সে শুতে গেলেও না মাথার মধ্যে আসে যে আরে আমার তো ওইখানে ওই কাজটা বাকি আছে, যাই ওই কাজটা করে আসি। মানে সংসার এমন একটা জায়গা যেখানে কাজ কখনোই শেষ হবে না, একটার পর একটা হচ্ছে সামনে আসতেই থাকবে। আর আপনারও কিন্তু ওইটাই মনে হবে যে আরে এই কাজটা বাকি আছে, যাই করে আসি, ওই কাজটা বাকি আছে, যাই করে আসি। তো যতই অসুস্থ হন না কেন, ঠেলে আপনাকে উঠতে হবে আর ওই কাজটাও করতে হবে, না হলে তো আপনি শুয়েও স্বস্তি পাবেন না। বাট যাদের শোয়ার দরকার তারা কিন্তু শুয়েই থাকে। তো অনেক মানুষ আছে এরকম। যাই হোক, মনে মনে নামটা বলছি, কি আমি ভিডিওতে আর নাম বলতে চাচ্ছি না। তো আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে, জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর আজকে ভেবেছিলাম একরকম ভয়েস ওভার করব, বাট ভয়েস ওভার করছি হচ্ছে আর এক রকম।
তো সবাই যদি আমার ভিডিওতে কোনো ভুল চুক বা কোনো খারাপ লাগার অংশ থাকে প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব ওই ভুলটাকে শুধরে নেওয়ার। আর এটাই বলার। আর এই তো রাতের বেলায় দেখেন আমার সব কাজ, রান্নাবান্না সব কাজ, ওদিককার কাজ সব শেষ করে আমি এখন কিচেনটাকে একেবারে ক্লিন করে ফেলবো। আমার ইচ্ছা করে যে আমি কিন্তু প্রত্যেকদিন রাতেও একবার শোয়ার আগে পুরো বাসাটাকে মানে গুছিয়ে নেই। দেখা যায় যে সকালে গুছাবো এরকম না, মানে রাতে শোয়ার আগে আমার কোথায় কোন বালিশটা এলোমেলো আছে, মানে গোছানো বিছনাতে এসে আমি শুতে পছন্দ করি, অনেকে আছে এরকম। তো দেখা যায় কি যে আমার সব কিছুই ক্যাপচার করতে ইচ্ছা করে, তবে সব জায়গায় আসলে আলোর মানে স্বল্পতা রয়েছে, যার জন্য আর ক্যাপচার করা হয় না। তবে খুব ইচ্ছা করে। তো লাইটগুলোর আসলে অনেক বেশি দাম, তো মনে মনে ভেবেছি যে হাতে টাকা আসলে এক একটা করে লাইট কিনে রাখবো, এক এক রুমে 4টা করে লাইট লাগাবো। ওই রিং লাইট দিয়ে আসলে টেনে টেনে ভিডিও করাটা না আমার খুব অস্বস্তি লাগে। আমার মনে হয় যে কারেন্টের তার থাকে, তো এগুলো ঝামেলা, বাচ্চা থাকে। তো এই জন্য আমি চিন্তা করেছি যে হাতে টাকা আসলে এক একটা করে লাইট কিনে ফেলবো, তখন আসলে ভিডিওগুলো করতে সুবিধা হবে। আর আমার বাচ্চাদেরকে দিনে টাইম দিতে হয়, প্লাস স্কুল, সব কিছু মিলে আমার ভিডিও রাতেই করতে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।